প্রয়োজন তাহলে বায়াতের প্রতি বোঝে নাই তাহারও মন মারুফতের সোনা চাঁদি পাইলি না মানিক। যাই হোক, যেহেতু আজকের পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য, আসলে বাজান দরদিরা কি বলবো, শিষ্যের চাওয়ার থাকে তাই না, আর গুরু কি করবে, সে খালি দিবে। শিষ্যে খালি একটু একটু করে খালি মধু চাকের ভিতরে একটু খোঁচা দিবে, আর গুরু সেই মধু কি করবে আস্তে আস্তে ফালাবে, আর আমরা সবাই মিলে খাবো তাই না। যাই হোক, আসলে গুরু শিষ্যর এমন একটা প্রেম, বুঝতেছি না, একটু ঠিক হয়ে বসেন না, এলোমেলো হইতাছে। কিন্তু গুরু শিষ্যর এমন একটা প্রেম যে যেই প্রেমের মাধ্যমে যখন একটা মানুষ গুরুর কাছে যায় সে তখন শিষ্য হয়। যখন শিষ্য থেকে একটু একটু করে আমার গুরুর কাছ থেকে একটু বিন্দু বিন্দু করে যখন শিখে পরিপূর্ণ হয়ে যায় তখন সে হয়ে যায় ভক্ত। তাই তো। এবং গুরু ভক্তর এমন একটা প্রেম, যেমন চুন হলুদ মিশালে একটা রং ধারণ করে, ঠিক তেমনি একটা গুরু শিষ্যর ভিতরে একটা প্রেমের বন্ধন তৈরি হয়। তো আজকে গুরু ভক্ত পালা না, গুরু শিষ্য পালা। তো সেদিক লক্ষ্য করে আমার গুরুর কাছে কিছু জানার বিষয় থাকবে। প্রশ্ন গুরুকে কখনো করা যায় না, জানার বিষয় থাকবে। তো প্রথমে আমি একটু জানতে চাই গুরুর কাছে, দয়াল আমি যে আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমি না, অনেকেই আজকের গুরু শিষ্য পালা থেকে অনেকেই হয়তোবা যারা মুরিদ হয় নাই অনেকেই মুরিদ হবে, তাই না বাবা? তাই তো। আর যারা হইছে তো তারা তো হইছি। তো আমার জানার বিষয়, যখন আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব, কেন এই বায়াত গ্রহণটা, কেন আমার বায়াত ধরা, গুরু ধরা কেন লাগবে, তাই না? এটা জানার বিষয় না, যে আমি যে মুরিদ হব, কেন হব, মুরিদটা কিসের জন্য লাগবে? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবা মার খেদমত করি, একটু ধৈর্য, একটু শুনবেন লক্ষ্য করে। আজকে কিন্তু অনেক কিছু এমন একজন ভাবের গুরু পাইছি যে বলে শেষ করা যাবে না, কারণ সে আসলেই একজন গুরু। তো সেদিক লক্ষ্য করে গান শ্রাবণ করবেন। আপনারা যেরকম পরিবেশ দিবেন আমাদের গান করেও আমরা শান্তি পাব, কিন্তু আপনারা কিছু পেয়ে যাবেন আজকে। তা আমি যদি নামাজ পড়ি, বাবা রোজা রাখি, বাবা মার খেজমত করি, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি, ছোটদের ভালোবাসি, বড়দের সম্মান করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরও কেন গুরু ধরা হবে, ধরা কেন লাগবে? আর যদি গুরু ধরাই লাগে তাহলে আমি এই যে ভালো কাজগুলো রাইখে আপনার কাছে আমি চলে আসব, কি কারণটা, এইটা হলো আমার একটু জানার বিষয়। প্রথমে আমি ছোট করে একটু জানতে চাই, তারপর আমার গানের ভিতরে কিছু কথা থাকবে, এটার মীমাংসা আমি চাই। ধন্যবাদ। আস্তে আস্তে স্তর বা স্তর আগাবো, কি বলেন? হ্যালো 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 হ্যালো, ভাই ভোকালটা দেন না কেন? হ্যালো হ্যালো, এই সাইড সাইড ভোকালটা। হ্যালো 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 হ্যালো, ভাই সাউন্ডটা দেন। সুস্থ দেওয়া রে ভাই। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো পারবো পারবো বারো বারো হ্যালো 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 বারো বারো হ্যালো 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 আহা বাঁশিটা বন্ধ বিসমিল্লার 20 খণ্ড হইল বলো গুরু আমায় বলো বিসমিল্লার 20 খণ্ড হইল বলো গুরু আমায় বলো বিসমিল্লার 20 খণ্ড হইল বলো গুরু আমায় ভালো বিসমিল্লার নিঃস্বাক্ষরে কোন জায়গাতে এক নম্বরে বিসমিল্লার কোন জায়গাতে এক নম্বরে কোন ভাগেতে দয়াল গো কোন ভাগেতে এক রহিল বলো গুরু আমায় বলো বিসমিল্লার 10 খণ্ড হইল বলো গুরু আমায় বলো কোন খণ্ডেতে আছেন আল্লাহ কোন খণ্ডেতে রাসূল আল্লাহ কোন খণ্ডেতে এই ঝুমর বাড়ান কোন খণ্ডেতে রাসূল আল্লাহ কোন খণ্ডেতে গুরু কোন খণ্ডেতে গুরু গো তুমি কোন খণ্ডেতে শিক্ষরাই বিসমিল্লার 10 খণ্ড হইল বলো গুরু আমায় বলো কোন খণ্ডেতে আদম হাওয়া কোন খণ্ডেতে আসা যাওয়া কোন খণ্ডেতে কোন খণ্ডেতে আসা যাওয়া কোন খণ্ডেতে তোমায় গো পাওয়া কোন খণ্ডেতে তোমায় গো পাওয়া কোন খণ্ডেতে ফুল ফুটিল বিসমিল্লার 10 খণ্ড হইল বলো গুরু আমায় বলো আজকে আমার এই গানের ভিতরে কবি লিখেছেন বিসমিল্লার 10 খণ্ড হইল বলো গুরু আমায় বলো তো আমার গান আমার গুরুর কাছে একটু জানার বিষয় আসলে এই যে বিসমিল্লার 20টা উনি
19 অক্ষরে কেন হইল? 20 অক্ষর হইতে পারতো, পারতো না? কি বলেন, একটু কথা বলেন। হ্যাঁ, 20 অক্ষর হইতে পারতো, কিন্তু 19 অক্ষর কেন হলো? এবং কোন ভাগেতে এক রহিল? বলো গুরু, আমায় বলো, এই একটা কোন জায়গায় আছে? আমার এইটা একটু বুঝাই দিবেন। আবার আস্তে গান তো সারাদিনই গাইমু, তাই না? আজকে গান হবে, কিছু কিছু কথা হবে। এই কথার মাধ্যমে যেন আমরা সবাই কিছু পেয়ে যেতে পারি। আবার বলেছেন কোন খণ্ডেতে আছেন আল্লাহ, কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডে? দয়াল গো তুমি। আবার কোন খণ্ডে? দয়াল গো আমি যে শিষ্য, আমাকে কোথায় রাখছো তুমি? আরেকটা কলিতে কবি লিখেছেন কোন খণ্ডেতে আদম হাওয়া, কোন খণ্ডেতে আসা যাওয়া, এবং কোন খণ্ডেতে ফুল ফুটিল। এই যে ফুলটা যে ফুটছে, এই ফুলটা কিসের ফুল? এটা তো একটা ফুল, যেহেতু গোলাপ ফুল না বেলি ফুল, একটা নাম তো আছে, তাই না? এটা আসলে কোন ফুল? এবং এই ফুলটা আসলে, এই ফুলটার কর্মটা কি? এই আমার একটু জানার বিষয়, মানে প্রথম স্টেজে এতটুকু আমার জানার বিষয়, তারপরে দেখা যাবে। ধন্যবাদ আখি সরকারকে, আখি বৈদেশিকে। তিনি প্রশ্ন রাখলেন আমরা মুরিদ হব কেন? এটা তো একটা ভালো কথা, যে কেন মুরিদ হব। দেখেন, বাংলাদেশ সরকার সংসদ চালায় নাকি? 300 সংসদ সদস্য সংরক্ষিত হলে 350, এরা হইল সংসদ সদস্য। এই পরিষদের সদস্য তারা, তেমনি আল্লাহরও একটা সংসদ আছে। একটু দিবা না? তোমার একটু আগে না করলাম না? বন্ধ করেন, একটু ভাষাই একটু আগে না করছিলাম, তা আবার ইকুটা দিলা কেন? আর আমি তোমার ধরতেই না করছিলাম, কারণ হারমোনিয়ামের ঘাট হইলো একদম কর্নারে, টিপতাছ এদিকে, মানে তুমি ঘাট মাঠ চিনো না। তো খুব খেয়াল করে আমার গানের মাঝখানে ডিস্টার্ব করো না ভাই। হ্যাঁ, তেমনি খোদা পরিষদের সদস্য কারা?
বাবা আদম, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, অর্থাৎ নবী পয়গম্বর, ওলি আউলিয়া গাউস কুতুব, তার হইল খোদা পরিষদের সদস্য। তাই নিজের সুরত দেখতে যেমন সামনেতে লাগে একটি আয়না, আমার আল্লাহ সুরত দেখতে গেলে একজন কামিল মুর্শিদ ছাড়া হয় না। আমার হানিফ শাহ, আমার খাজা বাবা, আমার মঈন বাবা, পীর মুর্শিদ ছাড়া হয় না। দেখেন, খালি চোখে আপনি সূর্যের দিকে তাকাইতে পারবেন না? পারবেন না। কিন্তু যদি একটা কাঁসার প্লেট রাখেন, প্লেটের মধ্যে যদি পানি রাখেন, ওই পানির মধ্যে যদি সূর্যের আলোটা পড়ে, ওখানে তাকাইলে চোখের কোনো ক্ষতি হবে না। তেমনি শানে নজুল কাকে বলে দেখো, পীরের চরণ তলে গে নাকি ফুটিয়ে গেলে দেখতে পাবি অরুজ নজুল। যার যার পীরের কদমের প্রতি তুমি নজর করো, তারপরে তোমার দেহের ভিতরে, কলবের ভিতরে, কলবে তো রূপের খনি নাই, সেখানে দীর্ঘ রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। সেটাই আকফা নফস জিকির করে নফিয়াস বাদ খুবই। যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতেই পাবি। সাধক হালিম বলে ভোগ লাগিলে গুরুর নামের সুদাই খাবি। তাই আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহকে যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে একজন কামেল মুর্শিদের কাছে মুরিদ হইয়া মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। এই প্রশ্ন যেখানে, এখান থেকে একটা গান গায়ে নেই। আহলে বায়াতের প্রতি মজে নাই যাহারো মন গো, মজে নাই যাহারো মন, মারুফতের সোনা চাঁদি পাইলি না মালিক রতন। আহলে বায়াতের প্রতি মজে নাই যাহারো মন গো, মজে নাই যাহারো মন, মারুফতের সোনা চাঁদি পাইলি না মালিক রতন। পরিষদের সদস্য, খোদা পরিষদের সদস্য, তার হইল গুরুর করো। আহলে বায়াতের প্রতি মজে নাই যাহারো মন, মারুফতের সোনা চাঁদি পাইলি না মালিক রতন। আহলে বায়াতের প্রতি মজে নাই যাহারো মন, মজে নাই যাহারো মন, মারুফতের সোনা চাঁদি পাইলি না মালিক রতন। আহলে বায়াতের প্রতি হইতে হইরে সূক্ষ্ম, কত স্থূলতস্ত সূক্ষ্ম হইতে হইরে মুক্ত, গুরু শিষ্য একাত্ম, গুরু শিষ্য দিবার পরম হয়ে একাত্ম, লতিফ সরকারের মতো। আহলে বায়াতের প্রতি মজে নাই যাহারো মন, মজে নাই যাহারো মন,
বায়াতের প্রতি যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে মাইকটা একটু বাড়াইয়া দে এখানে বক্স আছে না এগুলি কোন দিকে কোন দিকে এই ভাই বক্সের এই সাইডে থেকে সরে যান সাউন্ডগুলি ভিতরে দিতে পারে না বক্সে কেউ বেড়াতে মাইক ভালো কিন্তু ভিতরে পড়ে গেছে এই এই বসেন বসেন এই বক্সের সামনে কেউ বসেন বেড়াতে বক্সগুলি ছেড়ে দেন বক্সগুলি ছেড়ে দেন বক্স বক্সে যান বক্সগুলি ছেড়ে দেন কই বক্স কই আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে করে আমার কাছে জিজ্ঞাসা করে এই মেয়ে বসেন না কেন বল যাইতে বাপ বিসমিল্লাহর 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো কোন খণ্ডে আছে আল্লাহ কোন খণ্ডে রাসূলুল্লাহ কোন খণ্ডে গুরু কোন খণ্ডে শিষ্য কোন খণ্ডে আশা কোন খণ্ডে যাওয়া কোন খণ্ডে ফুল ফুটিল আমার কাছে চাই ধন্যবাদ আখি সরকার ধন্যবাদ তোমায় রে এই গানটা অস্ত্র বানাইয়া আমি শিষ্য পাইলে গুরুরে সাইজ করি আজ আমারে সাইজ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ 19 হরফে কোন ভাগেতে এক কম পড়ে আলিফ আলিফ হইল আল্লাহ আল্লাহর কোনো জুরি নাই আল্লাহ হইল এক লাসারে কুল হুয়াল্লাহু আদাল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ নাই মাতা নাই পিতা কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই তিনি লাসারিক তিনি এক তিনি কারো মুখাপেক্ষী না আমরাই তার মুখাপেক্ষী তিনি স্রষ্টা আমরা হইলাম সৃষ্টি এক আমার আল্লাহ এই গানটার জবাব দিতে হলে একটা দামি গানের মধ্যে ঢুকতে হয় আমার ছোট ছোট কথা একদিন নিজেই প্রেমে নিজেই পড়ইয়া প্রেম সহ্য না করতে পেরে ধরিলে না করিতে সেই প্রেমের সহবত নিজ নূরে গড়লেন মুহাম্মদ করিতে প্রেমের সহবত মিমালিপে হইল মিলন এই দেখেন জোরাকারে কয় প্রেমিক হইলে বুঝতে পারে রে সূক্ষ্ম প্রেমের মূল মহাজি যখন মিম আলিপে প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্তি দিয়া তথায় ভক্ত হইয়া তাই আলিপে খুশি হইয়া নিজের নকটা বেঁধে দিয়া হামজাতে রইল লুকাইয়া হামজাতে রইল লুকাইয়া বেদিয়া সৃজিল ভুবন প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন মিম তখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে যুগ ধিয়ানে হয় মাতুয়া দেখেন মিমের নুকতায় আদম বানাইলো আদমে আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে চুপ ধরিল হাওয়ার সাথে চুপ ধরিল তাই মানুষের হইল সৃজন
হলুদে মিশিয়া গেলে হায় হায় চুনার হয় না সাদা শতবার ধুইলে ফুলের পিড়ির গন্ধের সাথে এই গন্ধ পাওয়া যায় না ডাল পালাতেই গুছাই কাদির বলে এই জগতে কাদির বলে কাদির বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনে আছে। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল আদম হাওয়া গুরু শিষ্য আশা দাওয়া ফুল ফুলের গ্রাম এই হলো 10 এক খণ্ডে আমার আল্লাহ বাকি 9 খণ্ড জোড়ায় জোড়ায় আসলে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা বাবা থেকে ছেলে ছেলে থেকে নাতিপুতি একটা থেকে আরেকটা তাই মিম থেকে যখন মিমের সাথে মিলন হয়ে গেল তখন বে আসিয়া ভক্তি দিল বেকে মিমটাই বে মিমে মুহাম্মদ বে তৈল ভক্ত আলিফের পরে 24 করে গিয়ে পড়ছে মিম আর বে হাইলো আলিফের সাথেই অর্থাৎ গুরু শিষ্য যত কাছে এত কাছে আর কেউ না। এখান থেকে আদম এখান থেকে হাওয়া এখান থেকে আশা এখান থেকে যাওয়া এখান থেকে ফুল কিসের ফুল আজকে খাজা বাবার নামের ফুল ফুটেছে সাদ্দাম পীরের বাড়িতে। এই তো তাহার কথা ছিল সবার মাঝে শেষ হইল এই তো তাহার কথা ছিল ঘি খাইছি পোলাও খাইছি মুরগি খাইছি খাসি খাইছি মাছ খাইছি ভর্তা খাইছি আজকে ওনাদের বাড়িতে অনেক কিছু খাওয়াইছে সব কিছু খাওয়ার পরে যখন পেটের ভিতরে গেছে ওইটার যে শক্তিটা যার যেই শক্তির বলে আমি গান গাইছি সবই আল্লাহর ইচ্ছা কিন্তু সব কিছু মিল্লা একটা হয়ে গেছে কি সেটা হলো দেহের বল দেহের শক্তি আলিফ মিম হামজা এগুলি যা আছে সব কিছু থেকে লাস্ট একটা রূপ ধারণ করে সেটা হলো গুরু আর শিষ্য। এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল সবার মাঝে শেষ হইল এই তো তাহার কথা ছিল আজকে গুরু আর শিষ্য চলবে সবাই গান আখি বৈদেশি লতিফ সরকার স্বদেশী নাকি স্বদেশী আর বৈদেশি। আচ্ছা রাত্রে এমনি একটু গভীর হয়ে গেছে যে কোনো কারণে আর বিশেষ করে আমরা অনেক আগে এসেছি 8টার মধ্যে আমরা এসেছি তবে আপনারা এত সুন্দর ডাইনে বামে আগে পিছনে আমি ভাবছিলাম হয়তো বন্ধনের পরে লোকগুলো পাবে কিনা কিন্তু দেখা গেল মৌমাছির মতো জমে আছে। ভালো 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 এটা হলো আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। এটা হলো খাজা বাবার মাহফিল যেই মাহফিলের মধ্যে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বিচরণ করে তাই উনি যদিও শিষ্য বাড়ির মধ্যে হইল আমি জানি আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আখি বৈদেশি এবং তার সাথে আমার সামনে আরও প্রোগ্রাম আছে এবং তার সাথে অ্যালবাম করার স্টুডিওতে সেই গান প্রোগ্রাম হয়ে গেছে। তাহলে এত বড় একজন শিল্পী গান আমি একলা গামো আর শশিনার পিসাবের মতন বইয়া বইয়া খালি আরাম করবা না না লতিফ সরকার আবার শিষ্য খাটাইয়া খাওয়াইয়া মানুষ। আমি তোমার কাছে জানতে চাই গুরুর যা আছে তার চাইতে অনেকগুলো জিনিস তোমার কাছে বেশি আছে তোমার কথা হইলো গুরুর কাছে যাবো কেন আর আমার কথা হইলো গুরুর যা আছে তার চাইতে অনেকগুলো বেশি থাকতে তুমি গুরুর কাছে আসবা কেন আছে আমার ইউনুস ভাই আছে নাই রে কোনো চিন্তা নাই আছে আমার ইউনুস ভাই
মুরব্বী ইউনুস ভাইরে দেখছি দলু দাদার সাথে। হ্যাঁ, যখন আমি ছোট গানের জগতে আসি এখনো ভালো আছে ভাই। তুমি কি সাধন করো? অটল সাধন, খালি নূর সাধন করে, নূর সাধন। ধন্যবাদ। তাই অনেক কিছু বেশি থাকতে আসো কেন? এই বেশি জিনিসগুলো, এই জিনিসগুলি কোন রাস্তায় চলে, এই জিনিসগুলির গন্তব্য কি, এই জিনিসগুলোর হাকিগত কি আমি তোমার কাছে জানতে চাই।